প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা। চিন্ময় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে একাদশ শ্রেণীর অনলাইন শিক্ষা কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, কম্পিউটার অপারেশন। আমরা আজকে এই বৈশ্বিক যে মহামারী চলছে কোভিড-19, যেটা আমরা করোনা ভাইরাস নামে আমাদের কাছে পরিচিত, সেই মহামারী পর্যায়ে শিক্ষা কার্যক্রমকে চলমান রাখতে, যাতে শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা না আসে, শিক্ষার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বাংলাদেশ সরকারের নির্দেশক্রমে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সে ধারাবাহিকতায় আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ইতিমধ্যে আমরা পাঠদান শুরু করেছি অনলাইনে। আজকে আমরা কম্পিউটার বিষয়ে আলোচনা করব। কম্পিউটার বিষয়ের আলোচনার শুরুতেই আমরা যে বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে প্রাথমিক ধারণা হিসেবে, সেটা হচ্ছে কম্পিউটার আসলে কি নিয়ে কাজ করে। কম্পিউটার মূলত কাজ করে, আমরা ডেটা নিয়ে কাজ করে থাকি কম্পিউটারে। আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে ব্যবহার, আমাদের সাবজেক্টের নাম কিন্তু রয়েছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, যেটাকে আমরা আইসিটি বলে থাকি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এই ইনফরমেশন তার মানে হচ্ছে তথ্য। এই তথ্যের যে ক্ষুদ্রতম অংশ, সেটাকে বলা হচ্ছে ডেটা। এই ডেটার একটা বর্ণ সমষ্টি কিংবা একটা শব্দ হতে পারে, কিন্তু এটা অর্থবোধক নাও হতে পারে। এই ডেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে যা পাওয়া যায়, সুবিন্যস্ত করে যা পাওয়া যায়, সেটাই হচ্ছে তোমার ইনফরমেশন বা তথ্য। তার মানে তথ্যের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডেটা, এবং ডেটাকে সুবিন্যস্ত করলে যা পাওয়া যায় তা হচ্ছে তথ্য। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তিতে, তাহলে প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে যে সেটা প্রকৌশল এবং ব্যবহারিক বিজ্ঞান নিয়ে কাজ করা হয়। প্রকৌশল মানে ইঞ্জিনিয়ারিং, সেটা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং হতে পারে, এবং ব্যবহারিক বিজ্ঞান নিয়ে কাজ করা হয়, সেটাকে বলা হচ্ছে প্রযুক্তি। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তার মানে প্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান প্রদানের মাধ্যমে যে যোগাযোগ স্থাপন করা হয় পরস্পরের সঙ্গে, সেটাকে বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা এই আলোচনা যদি দেখি প্রথম ছবিটি দেখে কিন্তু আমাদের কোনো সুস্পষ্ট আমরা খুব একটা ধারণা পাচ্ছি না, যে একটা পৃথিবীর একটা গ্লোব দেওয়া হয়েছে, এই গ্লোবের উপরে কিছু মানুষের অবয়ব দেওয়া হয়েছে। কিন্তু দ্বিতীয় ছবিতে আমরা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের বসতি দেখানো হয়েছে, এক এক প্রান্তে। তার মানে এক সাইডে একটি গ্রাম, আরেক সাইডে আরেকটি গ্রাম, আরেক সাইডে আরেকটি গ্রাম, অথবা নগর, এভাবে আমরা বলতে পারি। তার মানে পৃথিবীতে বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন দূরত্বে বসতি দেখানো হয়েছে। এই ছবিগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা কি বুঝবো? একটি মানুষ রিমোট নিয়ে আছে, তার পাশে পৃথিবীর ছবি। আবার এখানে পৃথিবী আছে, আবার অনেকগুলো মানুষ খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। তৃতীয় যে ছবিটি, সেখানে দেখেছি যে একটি জায়গা থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় কানেক্টিভিটি তৈরি করা হয়েছে। আর এটি তো আমরা সবাই জানি যে এটা একটি স্যাটেলাইটের ছবি। স্যাটেলাইটটি কোথায় ঘুরছে? পৃথিবীর চারপাশে ঘুরছে। এই ছবিগুলো দিয়ে আমরা কি বুঝতে পারি? যে এই স্যাটেলাইটের মাধ্যমে যে কানেক্টিভিটি তৈরি করা যায় পৃথিবীর বিভিন্ন স্থানে, সেটার মাধ্যমে পৃথিবীর মানুষগুলো খুব সন্নিকটে অবস্থান করছে। একটা গ্রামে মানুষ যত কাছাকাছি থাকে, আজকে প্রযুক্তি ব্যবহার করে টেলিযোগাযোগের মাধ্যমে গোটা বিশ্বের মানুষগুলো আজকে কি হয়েছে, একটি গ্রামের বসতিতে, গ্রামের জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। যার কারণে আজকে কি বলা হচ্ছে, যে গোটা পৃথিবীর মানুষদেরকে বলা হচ্ছে একটি একক জনগোষ্ঠী বা একক জাতি হিসেবে ধারণা করা হচ্ছে। এই ধারণা থেকেই আমরা বলতে পারি যে সমগ্র বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে। তাহলে প্রযুক্তির মাধ্যমে এই যে গ্রামের মতো যে তৈরি হলো, আমাদের গ্রাম কি আমাদের সকলের খুব পরিচিত। গ্রামের সবগুলো মানুষকে আমরা প্রায় চিনি, গ্রামের পরিবারগুলো আমাদের কাছে খুবই পরিচিত। তো যার কারণে আজকে বিশ্ব যেহেতু প্রযুক্তির মাধ্যমে একদম আমাদের হাতের কাছে এসেছে, আমরা ইচ্ছে করলেই বিশ্বের যে কোনো দেশের যে কোনো মানুষের সঙ্গে, আমাদের যারা পরিচিত কিংবা অপরিচিত, তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে পারতেছি। যার কারণে এই যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বা টেলিযোগাযোগের মাধ্যমে বিশ্ব আজকে কি হয়েছে, আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আমাদের আজকের পাঠ মূলত বিশ্বগ্রাম ও তার উপাদান। বিশ্বগ্রামটা কি? বিশ্বায়ন বা বিশ্বগ্রাম হল পারস্পরিক ক্রিয়া এবং আন্তঃসংযোগ সৃষ্টিকারী এমন একটি পদ্ধতি, যা বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয়
এবং মিথস্ক্রিয়া সৃষ্টি করে। তাহলে কি বলছে যে বিশ্বায়ন বা বিশ্বগ্রাম পারস্পরিক ক্রিয়া এবং আন্তঃসংযোগ সৃষ্টি করে। কাদের মধ্যে? মানুষের পরস্পরের মধ্যে ক্রিয়া এবং আন্তঃসংযোগ সৃষ্টি করতেছে। তার মানে আমি কাউকে একটা সিগন্যাল দিচ্ছি, সেই ব্যক্তিটি সিগন্যালটি গ্রহণ করছেন। এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এর মাধ্যমে কি হচ্ছে আমরা পরস্পরের মধ্যে আন্তঃসংযোগ মানে আন্তঃযোগাযোগ একটা তৈরি করতেছি। এই আন্তঃসংযোগ তৈরি করতেছি যে পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিতে কি হচ্ছে বিভিন্ন দেশের সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয় এবং মিথস্ক্রিয়া সৃষ্টি হচ্ছে। তার মানে পৃথিবীর শুধু গোটা বিশ্ব নয়, একটি দেশের মধ্যেও মানুষ কি করতেছে পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেছে প্রযুক্তি ব্যবহার করে। সেটা কি হচ্ছে পরিবেশ, সংস্কৃতি, রাজনৈতিক পদ্ধতি, অর্থনৈতিক উন্নয়ন ও প্রগতি এবং মানবিক ও সামাজিক অগ্রগতি সকল কিছুর উপরেই এর সুস্পষ্ট প্রভাব রয়েছে। তার মানে এই যে বিশ্বগ্রাম বা বিশ্বায়নটা, এটা কিভাবে প্রভাব সৃষ্টি করতেছে, যেটা আমরা পারস্পরিক ক্রিয়া এবং আন্তঃসংযোগ সৃষ্টির মাধ্যমে করছি, সেটার প্রভাবটা কিভাবে করতেছে যে আমাদের পরিবেশের উপর পড়ছে, সংস্কৃতির উপর পড়ছে, রাজনৈতিক পদ্ধতির উপর পড়ছে, অর্থনৈতিক উন্নয়নের মধ্যে এই প্রযুক্তির মানে এই বিশ্বগ্রাম যে কনসেপ্ট, এই কনসেপ্টটার একটা প্রভাব পড়ছে, মানবিক ও সামাজিক অগ্রগতি সকল কিছুর উপরেই এর সুস্পষ্ট প্রভাব রয়েছে। এই প্রভাবগুলো নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে আরো বিস্তারিত আলোচনা করব। এই পদ্ধতির চালিকা শক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ, আর এর প্রধান সহায়ক শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি। তার মানে এই যে পদ্ধতিটা, বিশ্বগ্রাম পদ্ধতিটা, এই পদ্ধতিটির চালিকা শক্তি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল বিজনেস এবং বিনিয়োগ, আর এর প্রধান সহায়ক শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি, যেটা আমরা আগে বলেছি যে প্রযুক্তির মাধ্যমে তথ্যের আদান প্রদান করা হয় সেটাই কিন্তু তথ্য প্রযুক্তি। তাহলে এই বিশ্বগ্রাম এর এই কনসেপ্টটার মূল চালিকা শক্তি হচ্ছে তথ্য প্রযুক্তি, কেননা তথ্য প্রযুক্তি ছাড়া বিশ্বগ্রাম আমরা কল্পনা করতে পারি না। মার্শাল ম্যাকলুহান, এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি মার্শাল ম্যাকলুহানের ছবি। ইনি মূলত বিশ্বগ্রাম শব্দটির ব্যবহার করেন, যেহেতু ইনি যখন দেখলেন যে টেলিযোগাযোগের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ পরস্পরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তথ্যের আদান প্রদান করতে পারছেন, তখন তিনি এই পুরো প্রক্রিয়াটার নাম দিলেন কি বিশ্বগ্রাম। মূল ধারণাটি হলো বর্তমান বিশ্ব ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটি গ্রামে পরিণত হয়েছে। ইলেকট্রনিক মিডিয়া সেটা আমাদের আমরা ফোনে যে কথা বলছি সেটা হতে পারে, আমরা যে টেলিভিশনের মাধ্যমে আমরা যা যে যোগাযোগ স্থাপন করছি, বিভিন্ন তথ্যের আদান প্রদান করছি, আমরা সংবাদ দেখতে পাচ্ছি, সেটাও একটা বিশ্বগ্রামের কনসেপ্ট। এরপর কি হতে পারে, আমরা ভিডিও কলিং করছি, ভিডিও কলিং এর মাধ্যমে আমরা যোগাযোগ স্থাপন করছি, সেটাও হচ্ছে আমাদের এই ইলেকট্রনিক মিডিয়ার ফল। এমনকি আজকে আমরা যে ক্লাসটি নিচ্ছি, আমরা যে অনলাইনে পাঠদান কার্যক্রম আমরা শুরু করেছি, সেটাও কিন্তু এই বিশ্বগ্রামেরই একটি অংশ। বিশ্বগ্রামের উপাদানগুলো কি, কি পদ্ধতিতে মানে কোন জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমরা এই বিশ্বগ্রামে পরিণত হয়েছি, সেটা হচ্ছে কম্পিউটার, ক্যামেরা, ল্যাপটপ, এরপর হচ্ছে টেলিফোন, মোবাইল ফোন, এগুলো হার্ডওয়্যার। এগুলো হার্ডওয়্যারগুলো বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে চলে, বিভিন্ন প্রোগ্রাম দিয়ে এই যন্ত্রগুলো পরিচালিত হয়। সেই প্রোগ্রামগুলোকে কি বলা হয়, সফটওয়্যার বলা হয়। এগুলো হচ্ছে সফটওয়্যার বা প্রোগ্রাম। এগুলো সাধারণত মোবাইলে কিংবা কম্পিউটারে এগুলো ইনস্টল করে এগুলোর মাধ্যমেই আমরা আসলে যোগাযোগ স্থাপন করতে পারি বা তথ্যের আদান প্রদান করতে পারি। মানে এই সফটওয়্যার দিয়ে আসলে হার্ডওয়্যারগুলো পরিচালিত হয়। হার্ডওয়্যারগুলো এগুলোকে ধারণ করে, পরস্পর সঙ্গে সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে সম্পৃক্ত। যেহেতু মানুষ এগুলো ব্যবহার করছে, এই ডিভাইসগুলো কম্পিউটার, ল্যাপটপ, তারপর টেলিফোন, সেলফোন, এগুলো হচ্ছে হিউম্যানওয়্যার। আমরা এই কনসেপ্টে দেখি যে ডাটাকে প্রসেসের মাধ্যমে আমরা ইনফরমেশন পাচ্ছি, যেটা আমরা অনেক আগেই বলেছি যে তথ্যের ক্ষুদ্রতম যে অংশ, এই যে ইনফরমেশনটার ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডাটাকে প্রসেস বা প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা যা পাচ্ছি সেটাকেই বলা হচ্ছে তথ্য কিভাবে আমরা আদান প্রদান করছি, এই ছবিটার মাধ্যমে আমরা পরিষ্কার হতে পারি। আমরা দেখছি যে মাঝখানে একটি স্যাটেলাইট দেওয়া আছে, তার অপর দিকে রয়েছে একটি ডিশ অ্যান্টেনা, যেটার কাজ হচ্ছে স্যাটেলাইটের সঙ্গে সিগন্যালের আদান প্রদান করা। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা গ্লোবের থেকে বিভিন্ন কম্পিউটারের সংযোগ দেওয়া হয়েছে। মূলত স্যাটেলাইট এবং ওই অ্যান্টেনার মাধ্যমে যে সিগন্যালগুলো আমরা পাচ্ছি, সেই সিগন্যালের মাধ্যমে আসলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছি, যেটার ফলাফল হচ্ছে আমাদের বিশ্বগ্রাম। নেটওয়ার্কিং, মিডিয়া ও কানেক্টিভিটি
এই নেটওয়ার্ক মিডিয়া এবং কানেক্টিভিটির মাধ্যমেই আসলে আমরা পরস্পর যুক্ত হচ্ছি এবং যুক্ত হওয়ার মাধ্যমে আসলে আমরা বিশ্বগ্রামে পরিণত হয়েছি। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো, যদিও এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলো হচ্ছে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, বিনোদন, সামাজিক যোগাযোগ, সংবাদ, সংস্কৃতি। তার মানে এই যে জিনিসগুলো আমরা আজকে পাচ্ছি এগুলো সবই কিন্তু বিশ্বগ্রামের ফল। আজকে যোগাযোগ ব্যবস্থা যে উন্নতি হয়েছে প্রযুক্তির ব্যবহার করে, সেটাও বিশ্বগ্রামের ফল। কর্মসংস্থান যে সৃষ্টি হয়েছে, এত বেশি কর্মসংস্থান, সেটাও বিশ্বগ্রামের ফল। কেন? যে আজকে বিভিন্ন ধরনের উদ্যোক্তা তৈরি হয়েছেন। উদ্যোক্তারা কি করছেন? প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তিকে ব্যবহার করে অনেকের কাছ থেকে কাজ করে নিচ্ছেন, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। শিক্ষা, আজকে শিক্ষা কার্যক্রমে আজকে এই যে আমরা ক্লাস নিচ্ছি, ঘরে বসেই আমরা আজকে বিভিন্ন বই পাচ্ছি। আজকে আমরা ইন্টারনেট ঘাটলেই আমাদের প্রয়োজনীয় বই পাচ্ছি, সেই বইয়ের থেকে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য নিতে পারতেছি। আজকে যে ক্লাস করতে যদি শ্রেণীকক্ষে আসা সেটা সম্ভব হচ্ছে না, সেটা আমরা কি ঘরে বসেই এই অনলাইনের ক্লাসগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবারও বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত আমরা অপেক্ষা করি। আজকের ক্লাসের যে কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা যে বিষয়গুলো নিয়ে বাসায় একটু আলোচনা করব, যে বই দেখে যারা আলোচনা করব, সেটা হচ্ছে তথ্য, তার আগে ডেটা তথ্য এবং বিশ্বগ্রাম। এই বিষয়গুলো নিয়ে তোমরা একটু বাড়িতে নিজেরা অধ্যয়ন করো। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। বিশ্বগ্রামের যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো বিস্তারিত যে আলোচনা, সেগুলো আমরা পরের ক্লাসে দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সরকার আমাদের জন্য যে সতর্কতা অবলম্বন করেছে, সেই সতর্কতার জন্য স্বাস্থ্যবিধি মেনে আমরা বাড়িতে অবস্থান করব এবং অবশ্যই আমাদের পাঠদান যে পদ্ধতি, এই পদ্ধতিকে ফলো করে আমরা অবশ্যই বাড়িতে নিয়মিত পড়াশোনা করব, যাতে